স্বপ্নে তার সাথে হয় দেখা। বসে বসে ভাবি তা একা একা, সে স্বপ্নে আসে তবু স্বপ্নে যে মধু, তাকে পাবার আশায় তু চোখ রাখা দুর্বোধ। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আর যে কারণেই ঢাকায় আসলাম সেই ব্লগটা একটু দেরিতে আপলোড করা হলো। এই তো আমার ননদের বাসায় ঢাকায় এসেছি, আর ঢাকায় এসেই আমার ভাগ্নির বার্থডে করার জন্য সব প্রিপারেশন নিয়ে নিয়েছি। যদিও প্রথমে ছোট্ট একটি টেইলরের মাধ্যমে আপনাদেরকে সবকিছুই দেখিয়ে দিয়েছি, তাও সুন্দরভাবে একটি ব্লগ ভিডিও যদি রেডি না করি তাহলে কেমন হয় বলেন তো। এই তো তাদের জন্য রান্না বান্না করে নিলাম, সবাই আমরা একই সাথে খাবো। এখানে মুরগি রান্না হচ্ছে আর আরেক চুলায় পোলাও রান্না হচ্ছে। এদিকে সব কিছু বেলুন ফুলিয়ে নিচ্ছিলাম। এগুলো নোয়াখালী থেকে আমার ছোট ননদ কিনে দিয়েছিল, যাতে গিয়ে কোনো সমস্যা না হয়। একটা ড্রেসও উনি নিয়ে এনেছিল। আমার বড় ননদ এখানে সালাদ কুচি করে নিয়েছে। সব কাজে উনি মোটামুটি পারদর্শী। এখানে একদম কুচি কুচি করে সালাদ নিয়ে নিয়েছে। আর আমি এখানে এই রুমটা হালকা করে সাজিয়ে নিলাম, যেহেতু এখানে খুব বড় করে করা হবে না। আমরা আর ওর মিহিমনির ফুপ্পিরা মিলে একসাথে এই বার্থডে কেকটা কাটবো, সেই আশায় সবাই আমরা একসাথে হলাম। সবাই কিছু পিকচার নিব, এই জন্য সবাই রেডি হচ্ছিল। সোফার উপরে উঠে দাঁড়িয়েছে যেন ছবিটা বেশি সুন্দর আসে। কিন্তু কেক, এই তো সবাই কিছু পিকচার নিয়ে নিচ্ছিল। মাশাআল্লাহ কেকটাও অনেক বেশি মজার ছিল আর দেখতেও বেশি সুন্দর ছিল। যেহেতু কিউটের হাতেই কেকটি, আর সে খুবই আদরের আমাদের সবার, এই জন্যই তার বার্থডে করার জন্য আমরা সবাই নোয়াখালী থেকে ঢাকায় চলে এসেছি। মাশাআল্লাহ সবাইকে খুব ভালো লাগছিল, আর সবাই একসাথে মিলে কেকটা কাটাকাটি করছিল। আমি সবগুলো ছবি পিকচারগুলো নিচ্ছিলাম এদিকে। এরপরে আমার বড় ননদ সবকিছু টেবিলে নিয়ে এসেছে। এটা এখন সবাইকে বেড়ে খাওয়ানো হবে। ছোট বার্থডে হলেও মানুষজন মোটামুটি ছিল, এই জন্য একদম বড় বড় পাতিলে আমার ননদ সবকিছু করে নিয়েছে। আমিও সাথে ছিলাম। উনি পোলাও বেড়ে দিচ্ছিল, আমি মুরগি বেড়ে দিচ্ছিলাম। এইভাবেই যেন বাড়াবাড়ির পর্ব শুরু হয়ে গিয়েছে। সবগুলো খাবার অনেক বেশি মজার ছিল, আর সবাই অনেক মজা করে খাচ্ছিল। এই যে সবাইকে খাবার দিয়ে দিয়েছি, সিরিয়ালে সবাই বসে খাচ্ছে। সবচাইতে সুন্দর মুহূর্ত হচ্ছে এগুলো।